শয়তানের দল বলে মদিনায় যাওয়া যাবে নামাজ পড়ার উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। নাউযুবিল্লাহ বলেন। মানুষকে ঈমান হারা করার জন্য কত রকমের ফন্দিবাজি এই সোশ্যাল মিডিয়া দিয়া মানুষ ঈমান নষ্ট করছে। যখনই কিছু হইতো নবীজির পর্দা করার পরে নবীজির রওজা শরীফের সামনে গিয়ে সবাই দোয়া করতো, সুবহানাল্লাহ। বৃষ্টি হচ্ছে না, সেখানে গিয়ে দোয়া করতো। নবীজির রওজা পাকের আপনারা দেখবেন সবুজ গম্বুজের উপর একটা জানলা আছে, দেখবেন ছোট জানলা, ছোট একটা খুপড়ির মতো জানলা আছে। ওইটা যখন দুর্ভিক্ষ হইতো, বৃষ্টি হইতো না, তখন মা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওইটা খুলে দিতেন, জানলাটা কি করতেন, খুলে দিতেন। তারপরে আল্লাহর রহমতে জুব জুব করে বৃষ্টি নেমে আসতো, সুবহানাল্লাহ। দুর্ভিক্ষ কেটে যেত। নবীজির এই রওজা পাকের উসিলা, এটার এত ফজিলত, নবীজির দরুদের এত ফজিলত আমরা দেখি না। যারা দেখার, আল্লাহর রাসূল বলেছেন যে 70,000 ফেরেশতা প্রতি ওয়াক্তের মধ্যে আইসা ঘুরে ঘুরে নবীর প্রতি দরুদ পড়ে, সুবহানাল্লাহ। যারা একবার আইসা পড়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত তারা দ্বিতীয়বার আসার সুযোগ নেই, সুবহানাল্লাহ বলুন। আমরা করলে বেদাত, হ্যাঁ, মিলাদ কিয়াম করলে কয় এরা বেদাতি। আমরা আল্লাহর হুকুমে করি, ঠিক কিনা? বেদাত, বেদাত মানে কোনো গুনার কাজ না। বেদাত সাইয়্যা, বেদাত হাসানা। বেদাতের মধ্যে অনেক প্রকার আছে। যে বেদাত আমাদের নতুন আবিষ্কার, বিদাত হচ্ছে বদিয়ন থেকে বেদাত, নতুন আবিষ্কারগুলা, এইগুলোকে বেদাত বলা হয়। নবীর মিলাদ কখনো বেদাত না। নবীর মিলাদ, নবীর দরুদ, নবীর প্রশংসা, এইটা পৃথিবীর সৃষ্টির আগের থেকেই আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে রেখেছেন, সুবহানাল্লাহ।